15ই নভেম্বর 1875, প্রায় 150 বছর হয়ে গেল একটা মানুষ জন্মেছিলেন। তিনি ছিলেন ভারতের মনের এক সন্তান। তিনি ছিলেন একজন বীর স্বাধীনতা সংগ্রামী। তার নাম ছিল বিরসা মুন্ডা। আজকে তারই কথা হবে। 15ই নভেম্বর 2021 সালে মিনিস্ট্রি অফ কেউ একজন আর কি জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা শুরু করা হয়। তার আগে অতটা হয়তো পালন করা হতো না, কিন্তু মানুষের মনে সর্বদাই বসবাস করতেন এই বিরসা মুন্ডা। 2021 সালে নভেম্বরে ভারত সরকার এই দিনটিকে জাতীয় গৌরব দিবস হিসাবে, সরকারি দিবস হিসাবে পালন করা হয়। এবং ঝাড়খণ্ডে এই দিবসটিকে খুব ভালো করেই পালন করা হয়। সারা দেশে পালন করা হলেও তেমনভাবে ছুটি হয়তো পাওয়া যায় না। বিরসা মুন্ডা, যিনি তার অনুগামীদের কাছে ধরতী আবা ছিলেন, মানে পৃথিবীর পিতা, তিনি তার শোষকদের বিরুদ্ধে বিরাট আক্রমণ গঠন করেছিলেন, উপনিবেশদের বিরুদ্ধে এবং ভারত বিরোধী কার্যকলাপ যাদের হতো তাদের বিরুদ্ধে। এই বিরসা মুন্ডা খুবই একটি রাঁচির নিকটবর্তী চলকাদ, সম্ভবত চলকাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো ধরতী আবা কেন বলা হতো? জগতের পিতা হিসাবে। তো এই ধরতী আবা, এটি সাঁওতালি ভাষায় হয়তো বলে বা মনের অন্তর থেকেই ডাকে। 1900 সালের 9ই জুন রাঁচিতেই তার 25 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। মাত্র 25 বছর বয়স। আজকে একজন 25 বছর বয়সের এমএলএ হয়েছেন। এই 25 বছর বয়সটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। 25 বছর বয়সেই বিরসা মুন্ডা মারা গিয়েছিলেন। যেখানেই থাকুন ভালো থাকুন। ভারত বিরোধী এই ধরনের সমস্ত জাতীয়কলাপ যেন চিরতরে বন্ধ থাকে।